ফিরে কৃষ্ণ সেবা তো হল। যদি প্রাণেই মরে যায়, প্রাণ তো চলেই যাবে, প্রাণ যাবার আগে যদি আমার বল্লভের কুশল বার্তাটা জানতে পারি, আমি প্রাণে মরেও শান্তি পাই। এ কথা বলতে না বলতেই তুলসী যাই দত্তক হলো। রাধারানী পিছন থেকে ডেকে বলছে, তুলসী দাঁড়া, কথা বলতে না বলতেই যাচ্ছিস, এমন করে যাওয়া যাবে না, সময়ের কথা জানতে হবে। কোন সময়? কৃষ্ণ ভজনের সময়। সময় বুঝিয়া সরস হইয়া, বুঝিয়া সরস হইয়া তুলসী অসময় যাবি না রসময় গোবিন্দের কাছে, অসময় যাবি না সবাই জেনে দাঁড়াবি গিয়ে, সবাই জেনে দাঁড়াবি গিয়ে, ওই রসময় গোবিন্দের কাছে সবাই জেনে দাঁড়াবি গিয়ে। তুলসী দাঁড়া, সময়ের কথা জেনে যা, ভজনের কথা জেনে যা। কোন ভজন? বৈষ্ণব গীতকর্তা বলরামদাস বললেন, এই যে কৃষ্ণ ভজন, গুরু ভজন, গোবিন্দের ভজন, প্রকৃত ভজনের সময় কাল ঘন্টা। মানব করে জন্ম পেয়েছি, এদের হতো কৃষ্ণ সেবার জন্য, গুরু সেবার জন্য। গুরু সেবাইকে লাগিয়েছি ছোট থেকে বৃদ্ধ হলাম, চুল পেকে গেছে। যদি জিজ্ঞাসা করা যায়, বাবা গুরুচরণ আশ্রয় করেছ? বলে, না না, এখনো সময় হয়নি। কবে হবে? সময় কবে হবে? কালের ধন অকালে যখনই চলে যাব, তখন কি সময় হবে? এই যে ভজনের সময়, প্রকৃত সরসের সময়। কোন সময়? শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ যৌবনতার আসে। হ্যাঁ, সময় চলে গেল, অসময় চলে এলো। হ্যাঁ, কি হলো? সময় গেলে সাধন হবে না। সময় যদি চলে যায়, সাধন কি হবে? হবে না। কারণ ওরা দিনে থাকিতে দিনের মন মুখে বসে না। সময় গেলে সাধন মিলে না। তাহলে আমাদের ভজনের সময় কখন?